সাকিবকে নিয়ে পাকিস্তান সফরের দল ঘোষণা, ফিরেছেন মুশফিক তাসকিন। পাকিস্তানের সফরের 2 টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। 16 সদস্যের দলে আছেন সাকিব আল হাসান। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম। পাকিস্তান সিরিজ দিয়ে তিনি টেস্ট দলে ফিরেছেন। তাসকিন আহমেদও শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে ছিলেন। পাকিস্তান সিরিজে দ্বিতীয় টেস্টের দলে আছেন এই পেসার। শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান শাহাদাত হোসেন। সাকিব মুশফিকের সঙ্গে মুমিনুল হকের মতো অভিজ্ঞদের নিয়ে সাজানো দল নিয়ে পাকিস্তানের মাটিতে ভালো করার আশা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, আমরা এই সংস্করণের সেরা ক্রিকেটারদের নিয়ে দল সাজাতে চেয়েছি। এই দলটা যথেষ্ট ভারসাম্যপূর্ণ। মুশফিক, মুমিনুল ও সাকিবের মধ্যে 216টি টেস্ট ম্যাচের অভিজ্ঞতা আছে। তাইজুল ও মিরাজ আমাদের স্পিন বিভাগকে নেতৃত্ব দিচ্ছে। দুজনের মধ্যে 350-এর বেশি টেস্ট উইকেট আছে। 2 টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন ও লিটন দাস রানে ফিরবেন, এ আশাও গাজী আশরাফ হোসেন। তার কথা, শান্ত, লিটন ও অন্য ব্যাটসম্যানরা ভালো করবে। পাকিস্তানের বিপক্ষে দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে, এ আশা করছি। আমরা একটা দলগত পারফরম্যান্স প্রত্যাশা করছি। বোলিং বিভাগে বড় চমক তাসকিনের দলে ফেরা। গত বছর আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা তাসকিন গত বছর বিপিএল এর সময় নিজেকে কিছুদিনের জন্য টেস্ট ক্রিকেট থেকে সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন। কাঁধের চোটের সঙ্গে লড়াই করা এই পেসার টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন, যে কারণে বাংলাদেশ গত মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের দলে ছিলেন না। পাকিস্তান সিরিজেও তাসকিনকে ফেরানো হয়েছে বোলিং ওয়ার্কলোড হিসাব করে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, পাকিস্তানে বাংলাদেশ এই দলের দ্বিতীয় 4 দিনের ম্যাচ খেলে নিজের ফিটনেসের পরীক্ষা দেবেন। সব ঠিক থাকলে তাকে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনা করা হবে। গাজী আশরাফের কথা, আমরা 5 পেসার নিয়েছি। তাসকিনকে শুধু দ্বিতীয় টেস্টের জন্য নেওয়া। সে গত বছরের জুনের সর্বশেষ টেস্ট খেলেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি তাসকিন পাকিস্তান এ দলের বিপক্ষে দ্বিতীয় 4 দিনের ম্যাচ খেলবে। বাংলাদেশ টেস্ট দলে আছেন নাজমুল হোসেন, অধিনায়ক জাকির হাসান, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, লিটন দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ। দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ এবং বাদ পড়েছেন শাহাদাত হোসেন। তো এই ছিল সর্বশেষ খেলার খবর। সামনে আরও নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।